বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামায়াত বিজয়ী হলে ৩ শর্তে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হবে। শুক্রবার ২৩ জানুয়ারি রাত ৮:৩০টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। ডক্টর শফিক বলেন, নির্বাচন পরবর্তী আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে যদি দেশবাসীকে পরিচালনার জন্য সরকার গঠনের সুযোগ পাই, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আহ্বান করব, আসুন ৫ বছর দেশটা এক হয়ে চালাই। তবে ৩টা শর্ত মেনে আসতে হবে। শর্ত প্রসঙ্গে তিনি বলেন, প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোনো দুর্নীতির সাথে জড়িত থাকবো না বা করব না, এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দিব না। ডাক্তার শফিক বলেন, দ্বিতীয় শর্ত, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার সাহস কেউ দেখাবো না। এতে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না কেউ। বিচার বিভাগকে আপন গতিতে চলতে দিতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে বা স্বাধীন করে দিতে হবে, যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। কে কোন দল করলো, সমাজের কে কোন চেয়ারে বসে আছে সেটা দেখার কোনো সুযোগ নেই। অপরাধের কারণে সাধারণ মানুষকে যেমন আইনের আওতায় আনা হবে, একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্টও করেন, তিনিও রেহাই পাবেন না। অনেক বড় কথা। কারো জন্য বিচার, কারো জন্য দায় মুক্তি, এর নাম বিচার নয়। এটা বৈষম্য, এটা বিচারের উপর জুলুম। আমরা বিচারের উপর জুলুম মানব না। আসলে উনি যেভাবে বক্তব্য রেখেছেন এবং যেভাবে প্রতিটি আইন বিভাগ মানে যে ৩টি শর্তর কথা তিনি উল্লেখ করে বলেছেন, বিশেষ করে সকলের সমান অধিকার, আইনের অধিকার, এই ৩টি শর্ত উনি আসলে যে ৩টি শর্তের কথা বলেছেন, সেই ৩টি শর্ত আসলে যদি এই এরকমটি যদি বাংলাদেশ এভাবে যদি চলাতে পারত, বিশেষ করে আইনের আইনের বিষয়টা, আইন সবার জন্য সমান। আমি যদি দুর্নীতি করি তাহলে আমি প্রেসিডেন্ট হলেও আমাকে সেই দুর্নীতির দায়ভার নিতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো আসলে যদি বাংলাদেশে করতে পারে তা তো ভালো। আম, এটা তো অনেক বড় কথা উনি বলেছেন। আহ, যেমন ধরেন, বস্তা পচা রাজনীতি বা নেতা নেত্রীদের চোর বানায়, লুটেরা বানায়, সেসব সন্ত্রাসী বানায়, সেসব রাজনীতি যেন না থাকে। ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করতে হবে। এই বিভিন্ন বিষয়গুলো, এই শর্তগুলো আসলে যারা মেনে চলতে পারবে তাদেরকে তারা আহ, নিয়ে একসাথে আগামী ৫ বছর দেশ পুনর্গঠনে কাজ করবে বা দেশের পরিচালনায় কাজ করে যাবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক কিছুই সম্ভব না। এটা আমরা আমাদের আমাদের জন্মের পর থেকেই আমরা দেখে আসছি। তবে আগামী বাংলাদেশ আসলে আমরা এরকম বাংলাদেশই চাই, যে বাংলাদেশে আসলে কোনো দুর্নীতিবাজ থাকবে না, আহ, ক্ষমতার অপব্যবহার থাকবে না, এবং বৈষম্য, যেটা উচ্চ নিচের বৈষম্য, এটি থাকবে না। এরকম একটা বাংলাদেশ যদি করতে পারি তাহলে মার্শাল্লাহ ভালো। কিন্তু আমার মনে হয় না সম্ভব হবে। এটা আমি আমার অভিমত জানালাম। যাই হোক, আম, আগামী নির্বাচনের পরেই আসলে বোঝা যাবে কে দল গঠন করে এবং এবং কার প্রতিশ্রুতিগুলি কতটুকু বাস্তবায়িত হয়। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।